আমি তোমাদের বন্ধু দেব। আর আজকের একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আর এই ভিডিওটা সবার জন্য জরুরি এই কলিযুগে। সেটা হচ্ছে একাদশী। কী এই একাদশী? চলো জেনে নেওয়া যাক। আসলে একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র তিথি। প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়ে থাকে। অনুগামীরা উপবাস করে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করে। একটা বছরে মোটামুটি 24টা একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে 2টো এক্সট্রা একাদশী থাকে। ভগবত পুরাণ বিষ্ণুর ভক্ত অম্বরীশের একাদশী পালনের কথা উল্লেখ করেছে। একাদশী হচ্ছে পূর্ণ তিথি হিসেবে বিবেচিত। চলে এবার জেনে নেওয়া যাক এই হিন্দু ধর্মের একাদশী তিথির আসল উদ্দেশ্য কী। তো হিন্দু ধর্মের একাদশীর প্রাথমিক উদ্দেশ্য হল মন ও শারীরিক ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা। এছাড়াও উপবাসের সঙ্গে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। একাদশী দিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই বিরতির সময়কাল উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন মটরশুঁটি ও রবিশস্যের পরিবর্তে শুধুমাত্র ফল, শাকসবজি আর দুগ্ধজাতীয় পণ্য খাওয়া হয়। চলে এবার জেনে নেওয়া যাক কিংবদন্তি কি এই একাদশী পালনের পিছনে আসল মূল কারণ কি। চলো যে একাদশীর কিংবদন্তিতে বলা হয়েছে যে বিষ্ণু যখন শয়ন অবস্থায় ছিলেন বা ধ্যানরত অবস্থায় ছিলেন তখন মূর্দানব নামক এক রাক্ষস তাকে আক্রমণ করার চেষ্টা করে। সেই সময় বিষ্ণুর 11তম ইন্দ্রিয়, সেটা হচ্ছে মন, থেকে একজন সুন্দরী নারীর জন্ম হয়। মোহগ্রস্ত মূর্দানব তখন সে সুন্দরী নারীটিকে বিয়ে করতে চান। তার উত্তরে তিনি সে নারীটি বলেন যদি তাকে যুদ্ধে ওই মূর্দানব তাকে পরাজিত করতে পারে তাহলেই বিয়ে হবে। শেষে তারা যুদ্ধ করে এবং সেই মূর্দানব নিহত হয়। যুদ্ধ শেষ হওয়ার ফলে বিষ্ণু জেগে ওঠেন এবং ওই নারীটির নাম দেন একাদশী এবং ওই নারীটিকে একাদশী নাম দিয়ে আশীর্বাদ করেন এবং বলেন যে কেউ যদি এই দিনে উপবাস করে তবে তার মোক্ষ লাভ হবে। এবার জেনে নেওয়া যাক এই একাদশীর নিয়মাবলী কী। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। প্রত্যেকটা জিনিস যে কোনো কাজ করুন তার পিছনে একটা নিয়ম থাকে। তো চলুন একাদশী নিয়মগুলো জেনে নেওয়া যাক। একাদশী নিয়মের সাত্ত্বিক পালনগুলো কী কী। নম্বর 1, সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার। নম্বর 2, অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। নম্বর 3, এছাড়াও একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফুলমূলাদি অনুকল্প গ্রহণ। পরে যে স্টেপ সেটা হচ্ছে নিষিদ্ধ রবিশস্য, কোনো কাজ করতে গেলে যেমন কিছু নিষিদ্ধ থাকে আর কিছু করতে হয়। তো এখানে নিষিদ্ধ কী কী সেইগুলো এবার আলোচনা করব। নম্বর 1, ধান জাতীয় সকল খাদ্য প্রকার যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি নিষিদ্ধ। নম্বর 2, গম প্রকার সকল জাতীয় খাদ্য, আটা, ময়দা, সুজি, বেকারের রুটি বা সকল প্রকার বিস্কুট এবং হরলিক্স ইত্যাদি। নম্বর 3, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি ইত্যাদি। নম্বর 4, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসারি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও চিম ইত্যাদি ইত্যাদি। নম্বর 5, সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি ইত্যাদি। যে পঞ্চ রবিশস্যের কথা আমি বললাম সেই পঞ্চ রবিশস্যের মধ্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। লাস্ট যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সতর্কতা নিয়ে। কোনো জিনিস করতে গেলে, কোনো কাজ করতে গেলে সতর্কতা কিছু মেনে চলতে হয়। তো একাদশী করতে গেলে কী কী সতর্কতা মেনে চলতে হয় সেগুলো আমি এবার তোমাদের কাছে আলোচনা করবো। সেটা হচ্ছে সতর্কতা। নম্বর 1, একাদশীতে শরীরে যে কোনো রকমের প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। যেমন করে আমরা সাবান, শ্যাম্পু বা বডি স্প্রে যেগুলো আমরা প্রসাধনী ব্যবহার করি সেগুলো ব্যবহার করা নিষিদ্ধ আছে। নম্বর 2, সকল প্রকার ক্ষৌর কর্ম নিষিদ্ধ। আমরা যে চুল কাটি, নখ কাটি এইগুলো কিন্তু একাদশীর দিনে করলে হবে না। এগুলো কি সতর্কতা। তো এটা ছিল আজকের এই ভিডিও একাদশী বিষয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট একাদশী উপর ভিডিও বানাতে চলেছি। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।